অই চিল্লু মালদে, মানে ডায়লগটা ছিল দুর্দান্ত। শাকিব খানের ডায়লগ এটাই ভালো ছিল, এই ছিল মালদে, কিন্তু মূলত হচ্ছে ডায়লগ কিন্তু অনেক আছে। শাকিব খানের অ্যাক্টিংও অনেক ইমপ্রুভ করেছে, আশা করছি সামনে আরো ভালো কিছু দেখতে পাবো। আমাদের এই বাংলাদেশের মুভির গ্রেড বা মানে এখন যেটা ছিল আগে, এটা কিন্তু এখন প্রতিনিয়ত আপডেট হচ্ছে। শাকিব খানের বরবাদ সিনেমাটি অন্য মুভিদের জন্য বরবাদ, কারণ অনেক অসাধারণ একটা মানে সিনেমা বানিয়েছে। শাকিব খান যতদিন নিজেকে এইভাবে ফিট রাখতে পারবে ততদিন আমরা চাই ততদিনে এরকম ছবি করে যাক। ফার্স্ট টাইম আমার শাকিব খানটা অনেক বেশি ভালো লেগেছে, সো আমি জাস্ট ওকে দেখতেই আসি। শ্রেষ্ঠ কমার্শিয়াল মুভি অ্যাজ এ শাকিব খান, ওনার কেরিয়ার মধ্যে বরবাদ সম্পূর্ণ হিট ব্লকবাস্টার। এই জিল্লু মালদে এটাই হচ্ছে ডায়লগ, আর বাকিগুলো পাবলিক দেখবে হলে গিয়ে। 10-এ আমি 9 দিব। বাংলাদেশে এমন ছবি আসলে খুব একটা আসেনি, সো এখানে আমি ভালো মার্কিং করতে চাই যাতে ফিউচারে আরও আসে। আর আমার মনে হচ্ছে না কোনো দিক দিয়ে বরবাদের কাছেও কেউ যেতে পারবে। তো আমি মনে করি বরবাদের মতো সিনেমা যদি বাংলাদেশে এরকম আসতে থাকে তাহলে আমাদের অন্য কোনো সিনেমা দেখার প্রয়োজন হবেই না। জিল্লুর মালদে, হ্যাঁ, এটা একদম একটা ভাইরাল ডায়লগ ছিল। এটাই আমাদের সালমান খান থেকে শাকিব খান লাখো না কোটি গুণে স্ক্রিপ্ট চয়েসে এগিয়ে আছে। 100তে আমি 100ই দিব, কারণ হচ্ছে গল্পের জন্য, আর নতুন ডিরেক্টর হিসেবে খুব ভালো সিনেমা। ডায়লগটি বলা যাবে একটু? ডায়লগ তো এখন মুখ বলে দিলে তো পাবলিক দেখবে না। বা দাগি জঙ্গলি যত মুভি আছে, আমার কাছে লাগছে ইন্ডাস্ট্রি বা শুরু হচ্ছে। আমার কাছে লাগছে ইন্ডাস্ট্রি শুরু হয়েছে, রেস শুরু হয়েছে এখন। আর শাকিব খানের রেসের সবচেয়ে বড় ঘোড়া ভাই। আমি মনে করি এরকম সিনেমা বাংলাদেশে আরও তৈরি হোক, যাতে আমাদের অন্য কোনো মানে হলিউড বলিউড এগুলো দেখানোর প্রয়োজন না পড়ে। সবচেয়ে বেশি ডায়লগটা বেটার লেগেছে এই জিল্লু মালদে, মানে জিনিসটা এরকম মনে হয়েছে যে ডায়লগটা তার জন্যই সাজানো হয়েছে।